শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। একটা দিন ভিডিও দিতে পারিনি, অসুবিধায় ছিলাম, যার জন্য ভিডিও দিতে পারিনি। গতদিন তার আগের দিনের ভিডিওটা আজকে দিলাম, আর আজকের ভিডিওটা কালকে যাবে। মানে যেরকম শিডিউল বাই শিডিউল, মাঝে একটা দিন বন্ধ হয়েছে ভিডিও করা। মাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসার পরের দিনে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। মানে বন্ধ হয়েছে, করে দিয়েছি নয়। মাকে নিয়ে গিয়েছিলাম অনেকটাই বেলা করে এমএল জয়ী হচ্ছে রিপোর্ট করাতে। তো রিপোর্ট করিয়ে গতদিন হচ্ছে রাত মানে হোটেলে খাওয়া দাওয়া করেছি আমরা। মেজ বৌদিও গিয়েছিল পেটের ছবি করতে। তো সেটাই, তার জন্য আর ভিডিও করিনি, যে একটা ভিডিও রয়েছে থাক, আর ভিডিও করব না। এখন হচ্ছে মুড়ি খাচ্ছি, আর এখন সকাল 9, প্রায় দুপুর হয়েই আসলো, 12টা এখনো বাজেনি, তার জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম। 12টা বাজতে এখনও হচ্ছে 7-8 মিনিট বাকি রয়েছে। এখানে মা মুড়ি মেখেছে, মা আজকে মেখেছে। মাকে আমি তেল দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, তো তেল দিয়ে খেতে ভালো লাগছে না বলে মা দেখো টমেটো দিয়েছে সাথে, আর লঙ্কা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, সব কিছু দিয়ে মুড়িটা মেখেছে। খুব টেস্ট হয়েছে, অনেক দিন পর মায়ের হাতে মুড়ি মাখা খাচ্ছি, ভালো লাগছে। ঠিক আছে, মানে মাকেই দিয়েছিলাম মুড়ি মেখে, মা আবার মেখে টেকে বলছে একটু বেশি হয়ে গেছে, তুই একটু নে খা। আর মাছ রেখেছি সকাল সকাল, তো মাছটা আজকে মা রান্না করবে, মাকে গুছিয়ে দেবো, সমস্ত কিছু মা রান্না করবে। তো সেটাই। আর মায়ের হাতের রান্না বান্না তো অনেকদিন খাওয়া দাওয়া হয়নি, আর বাবা বাড়িতেই রয়েছে। ছোট বৌদি তো মেঘাকে নিয়ে স্কুল গিয়েছে, আর মেজ বৌদি সকালে রান্না করেছিল, সেখানে খাওয়া দাওয়া করেছে। আর দুপুরবেলাও খাওয়া দাওয়া করবে, মাছ এনেছে ওখানে। আর এখানেও আমি মাছ রেখেছি, তো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বাবাকে মানে বৌদিকে বলে দিলাম বাবা যেন এখানে আসে, এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে টোরে যাবে। তো সেটাই। আর আমি আমি যাব, মানে একটু বহরমপুরে এমএল জয়িনে রিপোর্টগুলো রয়েছে, সেই রিপোর্ট হচ্ছে 2টোর পর দেবে। তো 2টোর পরে তো হবে না, তোমাদের দাদাভাই আগে আসবে, ডিউটিতে গিয়েছে আজকে, ওর সকাল ডিউটি লাস্ট। ও আসবে, দিয়ে তারপর হচ্ছে যাব বহরমপুরে, একটু কাজও রয়েছে। আর রিপোর্টও আনা হবে, বৌদির রিপোর্টটাও আনতে হবে। তো এখন দেখা যাক রিপোর্টে কি আসছে। গতদিন এক্সরে রিপোর্ট নিয়ে এসেছি, এক্সরে রিপোর্ট পুরোপুরিভাবেই নর্মাল রয়েছে। ডাক্তারবাবুকে দেখাবো আগামী দিন, ফোন করে বলবো যে আগামী দিনই যাব, কারণ সময়টা খুব কম আমার হাতে রয়েছে। অনেকটাই মানে চলে আসছে দিন। গত ভিডিওতেই বলেছি যে আমাদের কোথাও যাওয়ার একটা কথা রয়েছে, তো সেটা তোমাদেরকে এখন বলবো না, আমি সাসপেন্স রাখছি। তো যাই হোক, সকাল সকাল এত বকবক করলে তোমরা ভিডিও দেখবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে মুড়ি মাখা খাচ্ছি, খুব সুন্দর হয়েছে, 1-2বার খেয়েও নিয়েছি। এখন তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে না এদিকের খাওয়াটা বন্ধ রেখেছি। খুব সুন্দর। আর এইদিকে এই যে মহারানী এখানে বসে রয়েছে, মহারানী নিজে আজকে মুড়ি মেখে খেয়েছে, আর আজকে রান্না করবে, তাই না? আজকে রান্না করবা? ওই বাড়ি গিয়ে কি শরীর খারাপ হয়ে গেছে? আর কি পরিস্থিতি, বাপরে বাপ! তো এখন আবার আগের মতোই সুস্থ। একটা ওষুধের রিয়াকশন হয়ে গেছিলো উল্টোপাল্টা, তো ওই ওষুধটা আর দিচ্ছি না। গতদিন রাত্রেবেলায় দিইনি, তাও একটু ঘেমেছিল, হাওয়া দিয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। যাই হোক, ডাক্তারবাবুকে বলতে হবে যে এরকম ওষুধের রিয়াকশানটা এরকম কেন হচ্ছে, শরীরটা এত কেন খারাপ করছে। তো সেটাই। আর রোদে বসতে পারছে না, তাই এইখানে বসে গিয়েছে। রোদ দেখো ঘরে ঢুকছে কতটা, দেখেছো? দেখো এখন বেলা উপর দিক উঠে গেছে, তার জন্য ঘরে রোদ চলে আসছে। গরমে এখন থাকাই যাবে না এই বাড়িতে। এরকম পরিস্থিতি, বাড়িতে যেতে হবে আমাদের, তাই না? মানে শীতের টাইম বাপের বাড়ি কাটাতে হবে, গরমে এই না, শীতের টাইম আমার বাড়িতে কাটাতে হবে মাকেও, আর বাপের বাড়িতে গরমের টাইমে যে আমাকে কাটাতে হবে। মানে মানে মা মেয়ে এক জায়গায় থাকবে, তো সেরকমই অবস্থা। মুড়ি মাখা ভালো হয়েছে? ওই দেখো মুখের টেস্ট বুঝে খাওয়া। এইদিকে বন্ধুরা বসে গিয়েছি কাটাকুটি করতে, তো ভুলে গিয়েছিলাম যে একটা ভিডিও করি। তো এই যে উচ্ছে কাটছি বসে এখন, আর মা ডিরেকশন দিচ্ছে যে কি দিয়ে কি রান্না হবে। তো সেটাই, মা এখানে বসে রয়েছে, আর মায়ের জন্য ওই যে জল রোদে দিয়ে দিয়েছি, আজকে রোদের জল দিয়ে স্নান করবে।
তো একটু হোক, আর মা কি রান্না করবে সেটাই আমাকে বলে দিচ্ছে, তো আমি একটু কাটাকুটি করে দিচ্ছি। আর এই যে নিয়ে বসে গিয়েছি, তো এখন কাটাকুটি সেরে নিই। উচ্ছেটা আগে কাটছি, শুরু করলাম। তো সেটাই যে ঝুড়ি টুড়ি নিয়ে বসেছি ধোয়ার জন্য। তো চলো, এখানে উচ্ছে, টমেটো, তারপরে আলু নিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ করব না, বললো পিস পিস করে রাখতে, আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে করবে তাই বলছে। এখন দেখা যাক কতটা কি করতে পারে। তো এখন হচ্ছে উচ্ছে কেটে নিচ্ছি। আর উচ্ছেগুলো বাপের বাড়িতে যেদিন গিয়েছিলাম সেদিনই কিনেছিলাম, ওখানেই সবজি নিয়েছিলাম, টমেটো, উচ্ছে, লঙ্কা, আর আর কি নিয়েছিলাম মনে নেই, আমি এখন বর্তমানে বলতে পারছি না। তো উচ্ছে দিয়ে তো রান্না করব বললামই, যে কি দিয়ে কি হবে। তো এখন হচ্ছে উচ্ছে কেটে নিচ্ছি, তার সাথে সমস্ত হচ্ছে সবজি, মানে যা যা লাগবে সমস্ত কিছুই কেটে নেবো। তো সেটাই। আর লাস্টের দিকে ভিডিওটা আমি ভালোভাবে শেষ করতে পারিনি, কারণ আমাদের পাড়াতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যার জন্য। তো যাই হোক, চলো এখন কাটাকুটি করে নিই। এইদিকে বন্ধুরা, এই যে কাটাকুটি করে নিয়েছি, টমেটোর চাটনি হবে, উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে হবে, কেটে নিয়েছি। আর এখানে মশলা করব তাই মশলাটাও কেটেছি, তার সাথে পেঁয়াজ উচ্ছে আলুতে দেবে সেটাও কেটেছি। তারপরে হচ্ছে লঙ্কা চিড়ে নিয়েছি। এখানটাতে চাটনিতে দেবে হচ্ছে লঙ্কা, মানে টকও হবে চাটনিও হবে। তো এটা হচ্ছে এখনকার মতো এখন করলাম। আর এই যে এইখানটাতে মাছ ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি, এখন ভাত বসাবো। বসিয়ে তারপরে হচ্ছে মা ওইদিকে স্নান করবে, এই যে বসে আছে স্নান করবে, এখন যাবে স্নান করতে। আর এগুলো তুলবো, সব তুলে পরিষ্কার করব জায়গাটা। তো সেটাই এখন ওই যে ভাত বসাতে হবে, ভাতটা আগে বসিয়ে দিই তারপর মশলাটা করব। আর মশলা করে দেবো বুঝেছো, দিয়ে মাছ ভাজতে লাগবো, মা তখন আসবে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে কড়াইও বসিয়ে দিয়েছি দেখো। আর তেলও দিয়ে দিয়েছি, এখানে সাদা সয়াবিন অয়েল ছিল, সেটাকে নামিয়ে রেখেছি একটা বাটিতে, দিয়ে তারপর হচ্ছে সরষের তেল দিয়ে বসিয়েছি মাছটা ভাজবো। আর ওখানটাতে মা বসে রয়েছে, কারণ হচ্ছে জলটা গরম করার জন্য দিয়েছিলাম, জল গরম হয়ে গিয়েছে। আর ওইখানে বেশ ভালোভাবে হচ্ছে মানে পাটা ডলা যায়, তার জন্য মা ওইখানে পা ডলছে। আর মানে নোংরা হয়েছে না, অনেক দিন ভালোভাবে তো স্নান করা হয় না, তাই না? তো তার জন্য হচ্ছে গা হাত পায়ে নোংরা হয়েছে, তো চুলকাচ্ছিল পা দিয়ে ভেবেছিল যে অ্যালার্জি হয়েছে নাকি। এখন বলছে অ্যালার্জি না, দুনিয়ার নোংরা হয়েছে, নোংরা পড়েছে, তো সেটাই। তো এখন হচ্ছে ডলাডলি করছে ওইখানটাতে রোদের মধ্যে। আর জল ওই সাথে সাথে জলও সেই গরম হয়ে গিয়েছে, তাই বলছে যে গরম জল আর দিতে হবে না। তো সেটাই। আর এই যে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এই যে থালা বাসন বের করেছি, এগুলো মাজতে হবে। আর আর কি, আর সমস্ত জল কিন্তু বোতলে আমি ভরে রেখেছি, আর কোনো কাজ নেই। এখন হচ্ছে রান্নাবাড়ি করতে হবে, তো রান্নাবাড়ির জন্য এই যে মশলাও করে নিয়েছি। তো এখন সবজিওয়ালা আসলে একটু সুবিধা হয়, বেগুন দিয়ে তাহলে মাছের ঝোলটা করা হবে। তো সবজিওয়ালা না আসলে আর কখন হবে বলো, এখন তো বাঁচতে একটা, পুরোপুরি একটা। তো সেটাই, এখন তেলটা গরম হোক, মাছটা ভাজতে বসাবো। আর এদিকে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো গরম জল করে ফেলেছিলাম, তো এখানে রেখেছি, এটা হচ্ছে তরকারিতে দিয়ে দেবো। তো সেটাই। আমার কিন্তু প্রচন্ড সর্দি লেগেছে, মানে সর্দি লাগবে না করে করে না কি আর বলবো তোমাদেরকে। সর্দি কিন্তু আমার লেগে গিয়েছে, আমি নাকে নাকে কথা বলছি, আমার নাক একেবারে বন্ধ হয়ে আছে। তো সেটাই। এখন হচ্ছে আমি রান্না, মানে আমি অর্ধেক রান্না করবো, অত তো প্রেশার দিয়ে মাকে রান্না করানো যাবে না, তাই না? তো আমি কিছুটা গুছিয়ে দিচ্ছি, কিছুটা করে দিলাম। মা মাছের ঝোলটা করবে, আমি মানে উচ্ছে আলু দিয়ে মাছের যে মাথাটা দিয়ে করবে, ওটা মা খুব সুন্দর করে, ওটা করবে। আমি ভাতটা করে দিই, মাছটা ভেজে দিই। তো সেটাই, মায়ের স্নান করতে করতে আমি যতটা এগিয়ে দিতে পারি। তো চলো এখন রান্না বান্না খুন্তি দিয়ে শুরু করা যাক। তেল হয়ে গেছে ভয়ঙ্কর গরম, বুঝেছো? এই দেখো ধোয়া উঠছে। এখন একটা মাছ দেওয়া যাবে, কিন্তু লেসটা দিয়ে দিলাম, অর্ধেক লেস। চলো মাছ ভেজে নিই। আর এইদিকে হচ্ছে মাছের মাথা, আর তার সাথে পেটি রয়েছে। ওইদিকে মায়ের স্নান হয়ে গিয়েছে, আর আজকে মাই জামা কাপড় হচ্ছে মেলে দিয়ে আসলো বাইরে, এখন হচ্ছে তেল মেখে নিচ্ছে। আর এইদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভেজে নিয়েছি।
তার সাথে হচ্ছে উচ্ছের জন্য আলু কেটেছিলাম, সেটা এখন ভাজতে বসিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে। এটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করে নেবো, সেটাই ভেবেছি। তো সেটাই, তারপর হচ্ছে আবার আলু কাটবো উচ্ছের জন্য। এখন উচ্ছেতে আলু দিবা নাকি? শুধু উচ্ছে দিয়ে করা যাবে না? ওটাই, সেটাই ভাবছি। শুধু উচ্ছে দিয়েই মাছের মাথা দিয়ে করে নিলে হবে। এই মাছের ঝোলটা তো আলু দিয়ে হবে, তাই না? তার জন্য পাতলা করে কেটেছি, আর হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো সেটাই। আর আদা রসুন কিন্তু কিছুই দিইনি, টমেটো পেঁয়াজ আর হচ্ছে জিরা হচ্ছে পেস্ট করেছি। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে দেখো, লাল লাল করে। তো এই দেখো মশলা করে নিয়েছি, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। একটুখানি রেখে দিলাম, সেটা হচ্ছে উচ্ছের জন্য। উচ্ছেতে কিন্তু পেঁয়াজ দেওয়া হবে, তাও একটু রাখলাম। এবার হচ্ছে মানে আদা রসুনের কাঁচা গন্ধ করবে না তো সেরকমভাবে, কারণ আদা রসুন তো কিছুই দেওয়া নেই। এখন হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দেব। আর এদিকে হচ্ছে ভাত ফুটছে, লবণ দিলাম, এখন হচ্ছে হলুদ গুঁড়ো। তো এখন ভালোভাবে কষে নেব। এই কষতে কষতেই আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে। কড়াইটা আবারও পুড়ে গিয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ মা রান্না করতে লেগেছে। হাসি দেখো, হাসি। তো এখানে হচ্ছে এখন হ্যাঁ, কতদিন রান্না করিনি বাবা, প্রায় 1 মাস হয়ে যাবে না? 1 মাস। তো এদিকে হচ্ছে পেঁয়াজ ভাজতে বসিয়েছি, উচ্ছেটা করবে। তো এটা হচ্ছে মায়ের স্টাইল রান্না করা। আর লাইট ধরে দিয়েছে, কিন্তু মা লাইট ছাড়া তো দেখতে পাবে না, আমার নাই একটা অভ্যাস আছে, ঠিক আছে? তো মাকে বললাম যে একটুখানি মশলা রয়েছে, দিয়ে দিয়েছো নাকি মশলা? মশলা বলতে পেঁয়াজ আর টমেটো বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, তো সেটাই। আর এদিকে যে ভাত নামিয়ে নিয়েছি, এখানে রয়েছে ভাত, একটু হালকা করে রেখেছি, হাওয়াটা বেরিয়ে গেল না, ভাতটা ঝরঝরা থাকে, বেশ ভালো। আর এইখানটাতে রয়েছে হচ্ছে মাছের ঝোল, দেখো পাতলা ঝোল, একেবারেই পাতলা করেছি, কারণ বাবারও একটু পাতলা লাগে, মানে ঝোলটা একটু দরকার হয়, বুঝেছো? ডাল ঠাল নেই যেহেতু, আর মাও খায়, বলছে আমিও খাই পাতলা ঝোল। আর এইখানে একটু গরম হয়ে যাবে মা, কিন্তু খুন্তি হাত দিতে পারবে না তখন খুন্তিতে, হ্যাঁ নিচে রাখবা, আর বেশি হয়ে গেলে একটু পাওয়ার কমায় নাও। তো সেটাই। আর এই যে উচ্ছে, তখন আবার তোমরা কমেন্ট করে বলবা যে মাকে আবার রান্না করা শেখাচ্ছে নাকি। সেটা নাই, এমনি বললাম যে গরম হয়ে গেলে খুন্তি তখন মায়েরই ছাকা লাগবে, তাই না? আর এইটা হচ্ছে চাটনি আর টমেটো টক হবে, মানে আমরা টক খাবো মামে, আর জামাই শ্বশুরে খাবে হচ্ছে চাটনি। ওরা খাই চাটনি, আমরা খাই না কিন্তু। তো মায়ের তো স্নান টান করে একবার রেডি, চুলটা খুলে রেখেছে, কারণ চুলে জল দিয়েছে তো ভেজা, তার জন্য। চলো এখন মা রান্না করুক। আর এইদিকে দেখো থালা বাসন হয়েছে, এক জায়গায় গুছিয়ে নিয়েছি, সাথে ক্যারিটাও বের করে নিয়েছি, মানে তো খোসা মশা রয়েছে, তো সেটাই। এখন এই যে মা এখন মশলাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা বেশ ভালো। আর পেঁয়াজটা দেওয়ার একটাই কারণ, উচ্ছেতে তেঁতোটা কম হবে না মা? মা এইটুকু ভালো করে জানে যে পেঁয়াজ দিলে তেঁতো কম হয়। আমি তো মাঝে মাঝে পেঁয়াজও দিই না, তেঁতো হয়ে যায়। হচ্ছে একটু জল দিয়ে হালকা গুলিয়ে দিতে হবে। এটা হাত দেওয়ার দরকার ছিল না, এইটারে দেও, এটা উপর দিয়ে একটু নাড়াচাড়া করো, পাওয়ার কম আছে তো, অসুবিধা নেই। হ্যাঁ নাড়া দাও, উপর উপর, হ্যাঁ এরকম করলে পরে নিচে নেমে যায় ধুয়ে। হ্যাঁ এটাও নামাতে হবে, ধোয়া লাগবে। এই যে হলুদ, এই যে হলুদ, ওই যে লবণ, সব এইখানেই আছে হাতের মাছে, অসুবিধা হবে না কোনো কিছু। কেন এর উপরে ঢালো, আমার অভ্যাস, মায়ের আবার অভ্যাস দিয়ে চামচ দিয়ে, মা আবার বোঝে না। ভাল লাগছে রান্না করতে, কতদিন পর রান্না করছে, আর বাবা খাবে না? বাবা মায়ের হাতের রান্না কতদিন খায় নাই,
তা আজকে খাবে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে। আমি তো মাছের ঝোলটা করেই ফেললাম, লেট হয়ে যাচ্ছে কারণ আমাদেরও তো খেতে হবে, 2টো বাজতে গেল প্রায়। খোলো, পেঁয়াজ না, পেঁয়াজ না, ই করা, হ্যাঁ চামচ রয়েছে, এবার হাত লাগাইলো। তো লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু কষে নেবে। তো এখন দিয়ে দিচ্ছে উচ্ছে, এবার উচ্ছে দিয়ে কষাকষি দিবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, আর তার সাথে মাছটাও দিয়ে দিয়েছে। এখন মাছটাকে মুড়োটাকে ভাঙছে খুন্তি দিয়ে। আলু ছাড়া হচ্ছে কিন্তু উচ্ছে দিয়ে মাছের ইয়েটা, মানে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে আলু ছাড়া। আলুটা তো ওইদিকে দিয়ে দিলাম মাছের ঝোলে। তো আমরা তো একটু কমই আলু খাই, এখন আলু তো খাই না, বাবাও পছন্দ করে না কিন্তু আলু খেতে। মা যেহেতু আলু খায় না বলে বাবাও এখন আলু পছন্দ করে না। তো এখন ভালোভাবে কষে নেবে। আগাগোড়া বাবা খায় না, না মা? তো এখন মা জল দিয়ে দিচ্ছে। তো এখন সেদ্ধ করবে, ঢেকে দেবে। একটু লাগবে, একবারই দিয়ে দেবা না, দিয়ে তারপরে সেদ্ধ করতে দেবা। আর পাতলা পাতলা করে উচ্ছেগুলো কেটেছি। আটু লাগবে জল, লাগবে জল লাগবে, একটু লাগবে। তো আর একটু জল লাগবে, তো আর একটু জল দিচ্ছে কারণ এটাকে সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগবে। আর একটু ঝোল পাতলা করে রাখবে, তো একটুখানি দিল বলে আর একটু লাগবে, একটুখানি দিল, বেশি করবো না। হ্যাঁ, তো এখন এই যে এই থালাটা দিয়ে ঢেকে দেবে, পাওয়ার কমিয়ে। চলো এখন মায়ের তরকারিটা হয়ে যাক, তারপরে আবার মা চাটনি বসাবে, আর চাটনিটা একটু সরষা দিয়ে বসাবে না। তো ঢাকা দিয়ে দাও, ঢাকনাটা কত সুন্দর দেখেছো, পাওয়ার কমায় দাও, আর ঠক বক করে ফুটবে। হ্যাঁ, আরে বেশি কমে গেল। হ্যাঁ, তো এখন মায়ের যদি দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়, এই যে চেয়ার রয়েছে, চেয়ারে বসবে। তো সেটাই। এদিকে কিন্তু মা শরবত করেছে একা একাই আজকে, তো শরবত খাচ্ছে, মানে বোতলে ভরে রেখেছে। তো শরবত খেলে না শরীরটা কড়াটা ভাবটা কমে, ঠিক আছে। আর মা আগাগোড়া এমনি শরবত খায়, 2 দিন থেকে শরবতটা খাওয়া হচ্ছিল না, যার জন্য একটু শরীরটা অসুস্থ অসুস্থ লাগছিল। আর মায়ের সুস্থ হতে কিন্তু অনেক টাইম লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এখন কিন্তু একবারে ফুরফুরে সুন্দর আছে। তো যাই হোক, এখন রোদে দেওয়া জল আর খাওয়া যাচ্ছে না, তাই এগুলো বাইরেই রয়েছে, এখন মানে ভরে রাখছি এটাই। আর এত রোদের জল আর সম্ভব না, স্বাদও লাগে না জলটা খেয়ে, তাই না। তো চলো মা এখন রান্না বান্না সেরে নিক, মানে রান্না বলতে টমেটোর টকটা করবে, টমেটোর টকও কিন্তু খুব সুন্দর করে। আর এই যে মা এখানে বসে রয়েছে, মানে বসে না দাঁড়িয়ে রয়েছে, আমিও আমার কি ভুং ভাং বকতে লেগেছি। তারপর থালা বাসন রয়েছে, জামা কাপড় অনেক রয়েছে, সেগুলো আর কাচবো না। আমি স্নান করতে হবে, আমরা বেলা করে আর স্নান করলে হবে না, আবার মানে হয় না। থালা বাসনগুলো মাজবো, মানে ওইটা হয়ে গেলে মায়ের রান্না হবে, দিয়ে তারপরে তো আমি ওইগুলো নামিয়ে স্নান করব, মানে মেজে ঘষে। তো তার জন্য একটু লেট হয়ে যায়। তো যাই হোক, হোক আগে মায়ের রান্নাটা, দিয়ে তারপর আজকে খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে লাগবে, আর তোমাদের দাদা ভাইও বলবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আসতে হবে। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন 4:30 বাজতে 5 মিনিট বাকি রয়েছে। তো ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। এখন হেলমেটটা নিয়ে বেরোবো। আর মা এদিকে শুয়ে রয়েছে, বাবা শুয়ে রয়েছে, বাবা এসে গিয়েছে। তো সেটাই, এখন বেরোই। আর কিছু নিতে কানে কিছু লাগবে না, হেলমেট, হেলমেট হয়তো হাওয়া দোকানে। তো চলো বেরোই, আগে বেরিয়ে বহরমপুর যাব, কারণ তো তোমাদের সকালেই বলেছি যে কি করতে যাব। মায়ের রিপোর্ট রয়েছে, বৌদির রিপোর্ট রয়েছে, একসাথে নিয়ে আসবো। আর 7টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো আগে হচ্ছে রিপোর্ট আনতে যাবো, তারপরে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করবো, ঠিক আছে। তো চলো আগে বেরোই, দিয়ে কথা হচ্ছে।